2006 সালে 28 অক্টোবর সেই দিন তারা আমাদেরকে মাঠ থেকে উচ্ছেদ করতে পারে নাই, আমাদেরকে নিশ্চিহ্ন করতে পারে নাই। আমরা ছিলাম, আছি 2024 সালে 5ই জুলাই আগস্টের আন্দোলনের আগ পর্যন্ত রাজপথে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে হাজারো প্রতিকূলতার মাঝে আমরা রাজপথে ছিলাম। আল্লাহর মেহেরবানি যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমরা ভূমিকা রেখেছি এবং বর্তমান সময়ে আমরা বাংলাদেশের রাজনীতিতে আছি, আমাদেরকে নিশ্চিহ্ন করা যায়নি। অপরদিকে 2006 সালের 28 অক্টোবরের এই ঘটনার মাধ্যমে বাংলাদেশ তার গণতান্ত্রিক অভিযাত্রার পথ হারিয়েছে এবং তারই ধারাবাহিকতায় মঈনুদ্দিন ফখরুদ্দিনের সরকার গঠিত হয়েছে এবং পরবর্তীতে মঈনুদ্দিন সাহেবকে ক্ষমা করে দেওয়ার বা তাদের সকল কাজের বৈধতা দেওয়ার শর্ত নিয়ে 2008 সালের 29 ডিসেম্বর যে নির্বাচন, সেই নির্বাচনে আওয়ামী লীগ পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসেছেন এবং তারই ধারাবাহিকতায় 20 বছর তারা 4টি নির্বাচনে পিছন দরজা দিয়ে ক্ষমতায় এসে বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট একটা রাষ্ট্র হিসাবে, একটা ব্যর্থ রাষ্ট্র হিসাবে তারা প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছে। তারা সরকারে আসার পরই পিলখানা হত্যাকাণ্ড সংঘটিত করেছে। বাংলাদেশ জামায়াত ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য তারা জামাতের শীর্ষ নেতৃবৃন্দের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে হত্যা করেছে। তারা এদিকে হেফাজতে ইসলামের শীর্ষ আলেম ওলামাকে হত্যা করার উদ্দেশ্যে 5ই মে তারা গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে। এভাবে একের পর এক তারা বহু ঘটনা ঘটিয়েছে, কিন্তু ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনাকে বিদায় করেছে এবং আবারও বাংলাদেশ একটা গণতান্ত্রিক যাত্রার একটা গুরুত্বপূর্ণ টার্নিং পয়েন্ট পার করছি। আমরা মনে করি যে 28 অক্টোবরে যারা জীবন দিয়েছিল তাদের রক্তের উপর দিয়েই আজকের নতুন বাংলাদেশের একটা ভিত্তি তৈরি হয়েছে।